একটি ছোট্ট গ্রামে বাস করতেন জামাইবাবু আর তার স্ত্রী। জামাইবাবু ছিলেন খুবই কৃপণ, কোনো কিছুতেই তিনি অযথা খরচ করতে অপছন্দ করতেন। তার শ্বশুর বাড়ি থেকে শ্বশুর মশাই জামাই ষষ্ঠীতে আমন্ত্রণ জানাতে আসলো। জামাই ষষ্ঠীর দিনটি খুবই বিশেষ এবং ওই দিন তোমাদের জন্য বিশেষ ভোজের আয়োজন করা হবে। জামাইবাবু শুনে মনে মনে ভেবেছিলেন, আহা, এইবার একটু পেট পুড়ে খাওয়া যাবে। আমি এখন যাই, তোমরা অবশ্যই জামাই ষষ্ঠীর দিন যেও। তিনি নিজেও জানতেন যে শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য কিছু উপহার নিয়ে যেতে হবে, কিন্তু কৃপণ স্বভাবের কারণে তিনি তার শ্বশুরের আনা ওই মিষ্টির হাঁড়িতে করে দোকান থেকে 4টে মিষ্টি কিনে শ্বশুর বাড়ির দিকে রওনা হলেন। শ্বশুর বাড়িতে পৌঁছে তারা আন্তরিকভাবে স্বাগত হলেন। তারা এসেছে দেখে শ্বশুর শাশুড়ি মা খুবই খুশি হলেন। কিন্তু যখন জামাইবাবু তার উপহার বের করে দিলেন তখন শাশুড়ি মা হতাশ হয়ে গেলেন। তবুও তিনি সেই উপহার গ্রহণ করলেন এবং ভোজের জন্য আমন্ত্রণ করল। ভোজের টেবিলে নানা রকম সুস্বাদু খাবার সাজানো ছিল। জামাইবাবু পেট পুরে খেলেন এবং খুবই আনন্দ পেলেন। ভোজ শেষ হওয়ার পর শ্বশুরমশাই জামাইবাবুকে একটা খাম দিলেন এবং বললেন, এটা তোমার জন্য জামাইবাবু। জামাইবাবু খুশিতে খামটা খুললেন এবং দেখলেন যে খামটার মধ্যে কিছু টাকা আছে, তবে টাকার পরিমাণ খুবই কম ছিল, যা দেখে তিনি একটু অবাক হলেন। তখন শ্বশুরমশাই হাসি মুখে বললেন, জামাইবাবু, তুমি যেরকম উপহার দিয়েছো তেমনি আমাদের উপহার। জামাইবাবু তার কৃপণতার ফল নিজেই বুঝতে পারলেন এবং নিজের ভুল শোধরানোর সিদ্ধান্ত নিলেন। এরপর থেকে জামাইবাবু আর কখনোই কৃপণতা করলেন না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব, পারলে একটি শেয়ার করে দিবেন। তো আজকের জন্য টাটা সবাইকে।